আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানেই অবস্থান করছেন, সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, কুমন্ত্রণাকারীর কুমন্ত্রণা, জেন খবিস এদের আসর থেকে এবং জাদুর আসর থেকে, নজর দোষ হতে আপনি নিজেকে কিভাবে হেফাজত করবেন, এ বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে তিনি আমাদেরকে তালিম দিয়েছেন, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ নিজে এই আমলটা করতেন, নিজের নিরাপত্তার জন্য, নিজের শরীরের হেফাজতের জন্য এই আমলটা তিনি করতেন। কিন্তু আজ আমরা মুসলমান সেই আমলটা জানি না, সেই আমলটা জানার চেষ্টাও করি না। ফলত জেনের আসর হতে আজকে আমরা আক্রান্ত, আজকে আমরা অসুস্থ, জাদুর আসর হতে, জাদুর প্রভাব হতে আমরা প্রভাবিত, জেন খবিসির প্রভাব হতে আমরা আক্রান্ত, কুমন্ত্রণাকারীর কুমন্ত্রণা থেকে আমরা আক্রান্ত, কুমন্ত্রণাকারীর কুমন্ত্রণা থেকে আমরা আজ আক্রান্ত, আজকে আমরা অসুস্থ। ফলত আমরা উঠতে বসতে আমরা অসুস্থ বোধ করি। আমরা ডাক্তার বাড়ি যাচ্ছি, কিছুতেই কোনো কাজ হচ্ছে না। কি করে কাজ হবে? আপনি তো জাদুগ্রস্ত হয়ে আছেন, আপনার ওপরে তো জিন খবিসের আসর রয়েছে, জাদুর আসর রয়েছে, আপনার শরীর কি করে ভালো হবে? তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হেফাজতের জন্য, নিজের শরীরের নিরাপত্তার জন্য যে আমলটা করতেন, যে সহজ আমলটা করতেন, যে ছোট্ট আমলটা করতেন, সেই আমলটা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। এবং এই আমলটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো কুমন্ত্রণাকারী, পৃথিবীর কোনো জাদুকর আপনাকে প্রভাবিত করতে পারবে না, আপনাকে আক্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। এই আমলটা যদি আপনি সঠিকভাবে করেন, আমলটা সঠিকভাবে না করার জন্য তাদের কোনো কাজ হয় না। প্রিয় দর্শক, এই আমলটার সঠিক পদ্ধতি কি এটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, একটু কষ্ট করে ধৈর্য ধরে সঙ্গে থাকুন। খুব গুরুত্বপূর্ণ একটি আমল, খুব সহজ আমল। এবং এই আমলটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন, প্রত্যেক রাতে শোবার সময় তিনি করতেন। কুল্লা লাইলাতিন মানে প্রত্যেক রাতে তিনি করতেন। তো প্রিয় দর্শক, চলুন ওই আমলটা কি যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নিরাপত্তার জন্য, নিজের শরীরের হেফাজতের জন্য তিনি করতেন। চলুন আমরা সেই হাদিসটা জেনে নেই। বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা আওয়া ইলা ফিরাশিহি কুল্লা লাইলাতিন। তিনি বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রাতে যখন তিনি শুতে আসতেন, তখন তিনি কি করতেন? জামা কাফাইহি, দুটো হাত এক জায়গায় করতেন, এই যে দুটো হাত এক জায়গায় করতেন। তারপরে তিনি কি করতেন? সুম্মা নাফাসা ফিহিমা, তারপরে তিনি ফুঁ দিতেন, দুই হাত এক জায়গায় করে ফুঁ দিতেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তারপরে তিনি কি করতেন? ফাকরা ফিহিমা, তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, কি পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর কি পড়তেন? ওয়াকুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপরে কি পড়তেন? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই তিনটে সূরা তিনি পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই তিনটে সূরা পড়ার পর তিনি কি করতেন? সুম্মা ইয়ামসাহু বিহিমা মাসতাতাআ মিন জাসাদিহি। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? ফুঁ দিতেন হাতে ফুঁ দেওয়ার পর গোটা শরীরে বুলিয়ে নিতেন, গোটা শরীরে তিনি বুলিয়ে নিতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহিহি, তিনি শুরু করতেন মাথা থেকে। প্রথমে মাথায় বোলাতেন, তারপরে চেহারায় বোলাতেন, তারপরে ওয়ামা আকবালা মিন জাসাদিহি, তারপরে তিনি চেহারার সামনের দিকটা অর্থাৎ বডির সামনের দিকটা, এইভাবে করে যতদূর ওনার হাত যেত ততদূর পর্যন্ত তিনি হাত বুলিয়ে নিতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়াফআলু যালিকা সালাসা মাররাতিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা তিনি 3 বার করতেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এবার খোলাসাভাবে বলে দিচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শোবার জন্য বিছানায় যেতেন, সর্বপ্রথম তিনি কি করতেন? দুটো হাত এক জায়গায় করতেন, তারপরে ফুঁ দিতেন। এখানেই আমরা ভুল করি। প্রথমে আমরা কি করি? প্রথমে আমরা সূরা ইখলাস পড়ি, সূরা ফালাক পড়ি, সূরা নাস পড়ি, তারপরে আমরা ফুঁ দিই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? পড়ার পর ফুঁ দিতেন না, আগে ফুঁ দিতেন। প্রথমে ফুঁ দিয়ে নিতেন, দুটো হাত এক জায়গায় করে
এইভাবে ফোঁ দিয়ে নিতেন। তারপরে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন, তারপরে আবার বিসমিল্লাহ বলে সূরা ফালাক পড়তেন, তারপরে আবার বিসমিল্লাহ বলে তিনি সূরা নাস পড়তেন। এই 3টে সূরা পড়ার পর আবার ফোঁ দিতেন। আবার ফোঁ দেওয়ার পর প্রথমে তিনি মাথায় বোলাতেন, চেহারাতে, তারপর সামনের দিকটা, তারপর যতদূর ওনার হাত যেত ততদূর পর্যন্ত তিনি হাত ফিরিয়ে নিতেন, হাত বুলিয়ে নিতেন। প্রিয় দর্শক, হয়তো আপনাদের আশ্চর্য লাগছে যে পড়ার পর তো ফোঁ দিতে হয়, আমি কিছুই পড়লাম না, তার আগে আমি কেন ফোঁ দেব? দেখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু প্রথমে আগে ফোঁ দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলছেন, জামা কাফাইহি, দুটো হাত এক জায়গায় করতেন, দুটো হাতলিকে এক জায়গায় করতেন, তারপর তিনি কি করতেন? সুম্মা নাফাসা ফিহিমা, তারপর তিনি ফোঁ দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফোঁটা প্রথমে কেন দিতেন? কারণ জাদুকররা কুমন্ত্রণা পড়ে তারপরে ফোঁ দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিপরীত করার জন্য প্রথমে ফোঁ দিতেন, তারপরে পড়তেন, তারপরে আবার ফোঁ দিতেন, তার মানে দুবার ফোঁ দিতেন। এরপর তিনি চেহারায় তিনি হাতটাকে বুলিয়ে নিতেন, যতদূর যেত হাত চেহারাতে ততদূর তিনি গোটা শরীরে হাত বুলিয়ে নিতেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা প্রত্যেক রাতে করতেন, কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে করতেন। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা তিনি 3বার করে করতেন, একবার নয় 3বার করতেন। ইয়াফআলু যালিকা সালাসা মাররাতিন, এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সেখানে এসেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফআলু যালিকা সালাসা মাররাতিন, তিনি এইভাবে 3বার করতেন। 3বার করার পর তিনি শুয়ে পড়তেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীরের হেফাজতের জন্য, তো আমরা তো তার উম্মত, আজ থেকে 1400 বছর পূর্বে তিনি এই তালিমটা দিয়ে গেলেন, কিন্তু আজকে তার উম্মত হয়ে আমাদের কাছে আজ অজানা। ফলত জাদুগ্রস্ত হয়ে আছি, জেন খবিসের আসরে প্রভাবিত হয়ে আছি, অসুস্থ বোধ করি, আমরা আক্রান্ত হয়ে আছি, চলতে ফিরতে উঠতে বসতে আমরা হার হালতে অসুবিধা বোধ করি। প্রিয় দর্শক, এই আমলটা আজ থেকে শুরু করে দিন, দেখবেন আপনার শরীর কেমন হালকা হয়ে যায়, আপনার শরীরে একটা আনন্দ ফিরে আসবে, কারণ আপনি জাদুগ্রস্ত। যখনই এই আমলটা করবেন দেখবেন জাদুর আসর আস্তে আস্তে আপনার শরীর থেকে দূর হয়ে যাচ্ছে, ফলে আপনার শরীরটা হালকা হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছোট্ট আমলটা, এই গুরুত্বপূর্ণ আমলটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলেই এই আমলটা করার চেষ্টা করবেন, একটু কষ্ট করে করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন, দেখবেন খুবই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।